তখন বান্দা চিন্তা করে যে আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার মতো নাই, এই জন্য তাকে ইলাহ বলা হয়। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন ইলাহ। পৃথিবীতে যদি আপনি বহু ইলাহর উপাসনা করেন, তাহলে সেদিন আল্লাহকে রব হিসাবে সাইন সিগনেচার দিতে পারবেন না, সেদিনকে সাক্ষ্য দিতে পারবেন না যে আমার রব আল্লাহ। কারণ দুনিয়ার জীবনে আপনি আল্লাহকে রব মানেন নাই, বলেছেন রব্বি আল্লাহ, কিন্তু আপনি বিধান মেনেছেন, ডেমোক্রেসির বিধান মেনেছেন। আপনি সেদিনকে রব্বি আল্লাহ এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। 2 নম্বরে প্রশ্ন করা হবে মান দীনুক, তোমার দিন কি? ওই যে একই কথা, আপনি তো দিন হিসাবে আল্লাহর এই দিনকে পছন্দ করেন নাই, বরং বলছেন যে কোরআন কোরআনের জায়গায় থাক, হাদিস হাদিসের জায়গায় থাক, নামাজ নামাজের জায়গায় থাক, মসজিদের মধ্যে রেখে আসবো। এটা আবার সংসদ ভবনে যাবে কেন? এই আইন দিয়ে বর্তমান চলে নাকি? এই আইন দিয়ে বর্তমান চলে না। যেখানে কোরআন সুদ হারাম করেছে, সুদ ছাড়া অর্থনীতি চলে? হ্যাঁ, তাহলে কোরআনের আইন যদি মানতে যায় তাহলে তো সুদ পরিত্যাগ করতে হবে। আর এই পুরা দেশটাই সুদের উপরই নির্ভরশীল। সুদ পরিত্যাগ করলে তো এদের অর্থনৈতিক ব্যবস্থা সব শেষ হয়ে যাবে। তাহলে আপনি কোরআনের আইন কিভাবে ফলো করবেন সেখানে? আশ্চর্য লাগে ভাই, আশ্চর্য লাগে। এতদিন খালি আমি বলেছি, প্রমাণ পাই নাই, কিন্তু গতকালকে একটা প্রমাণও পাইছি। আমি শুনতাম যে ইসলামী ব্যাংক বলে যে মুদারাবা মুশারাকা ইসলামী শরিয়া অনুযায়ী নাকি তারা কি করে, ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত করেছে। হ্যাঁ, এটা ওদের খাতা কলমে সীমাবদ্ধ, আসলে বাস্তবে নেই। কেন নেই? আমি যতদূর জানি, ও যতই চেষ্টা করুক, ওকে বিশ্ব ব্যাংক থেকে লোন নেয় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে লোন নিতে হয়, অথবা কোনো একটি অঙ্ক জমা দিয়ে তারপরে ব্যাংকের অনুমোদন নিতে হয়। তাহলে সেক্ষেত্রে তো বিশ্ব ব্যাংকে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সুদ, আর বাংলাদেশ ব্যাংককে সুদ দিচ্ছে আপনার ইসলামী ব্যাংক। এটা আমি কাউকে বলে যে ওইটা হচ্ছে অপারগতা স্বীকার করে ব্যাংক করতেছে, কি করা যাবে? গতকালকে একটা রিপোর্ট পেলাম, সম্ভবত প্রথম আলো বা দিগন্ত কি আর একটা পত্রিকা আছে, এটাতে দেখলাম যে সেখানে লেখা রয়েছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ সোনালী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ করেছে। বোঝেন নাই? সোনালী ব্যাংক কি পাবলিকের ব্যাংক না সরকারি ব্যাংক? সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক সোনালী ব্যাংক কি করছে? সোনালী ব্যাংক থেকে ইসলামী ব্যাংক 1000 টাকা ঋণ করেছে, ঋণ নিয়েছে। তো যখন সোনালী ব্যাংকে এই ঋণ সে দিতে যাবে, তাকে সুদ দেওয়া লাগবে না? হ্যাঁ, কানারে হাইকোর্ট দেখাও, তুমি সুদ ঠিকই দিবা, আর আমাকে তুমি মুদারাবার হিসাব দেখাও, আমাকে তুমি বাইয়ে সালাম দেখাও, হ্যাঁ, আমাকে তুমি ইসলামী শরিয়া দেখাও, ঘোড়ার ডিম দেখাও। হ্যাঁ, ঘুরে ফিরে একটাই। অতএব সুদ থেকে বাঁচতে হলে নিজের অর্থ যা আছে খাওয়ার পরে আল্লাহর রাস্তায় দান করে দেন, ওটা ডিপোজিট হয়ে কিয়ামতের মাঠে আপনার কাজে লাগবে, এবং আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য মাকাম রেডি করে রাখবে। একান্তই যদি কিছু রাখতেই চান, স্বর্ণ করে রাখেন, জমি কিনে রাখেন, সমস্যা নাই, কিন্তু ব্যাংকে টাকা রেখে আপনি পাপী হবেন এটা আমি বলি না। যদি একান্ত রাখতেই হয়, যেমন বিকাশ অ্যাকাউন্ট নাই এমন কোনো পাবলিক খুঁজে পাওয়া যাবে না, তাই না? প্রত্যেকেরই বিকাশ অ্যাকাউন্ট আছে মোবাইলে। তো আমি তো আর কই নাই তুই বেটা আমাকে সুদ দে। ও গতকালকে 32 টাকা সুদ পাঠাইছে আমার মোবাইলে। কয় টাকা? 32 টাকা সুদ পাঠাইছে। বলতেছে যে স্যার আপনার এটা হলো 32 টাকা হচ্ছে আপনি ইন্টারেস্ট পেয়েছেন। ইংরেজিতে ইন্টারেস্ট, বাংলায় সুদ, আরবিতে রিবা। বুঝতে পারছেন? তো এই সুদ পাঠাইছে। তো আমি তখন এর আগেও পাঠাইছিল, তো আমি তার সাথে আরও 20 টাকা প্লাস করে দান করে দিই, কিন্তু সোয়াবের আশায় করি না। ওই 20 টাকার সোয়াবের আশা করি, আর যেটা দিছি ওটা সোয়াবের আশা করি না, কারণ সোয়াবের আশায় দান করলে গুনাহ হবে। কথা বুঝছেন? এক লোক টিনের দোকানদার কয় যে আমার লাভ আসছে 5 লাখ টাকা। তো এখন আমি কি করব? আমি লাভ নয়, সুদ আসছে, ইন্টারেস্ট। কয় ও হ ইন্টারেস্ট, সুদই।
লাভ কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। এখন সুদ আসছে কত? 5 লাখ টাকা। মানে জমি বিক্রি করে সব টাকা রাখছিল, 5 লাখ টাকা আসছে। কি করব হুজুর? আমি বললাম যে এতিমদেরকে দান করে দেন, কিন্তু সওয়াবের আশা করিয়েন না। সওয়াবের আশা করলে গুনাহ হবে। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আর আল্লাহ কবুল করেন পবিত্র জিনিস। অপবিত্র জিনিস আল্লাহ পবিত্র করেন, আল্লাহ তাআলা গ্রহণ করেন না, অ্যাকসেপ্টেড করেন না। অতএব আপনি যদি 1 কোটি টাকা সুদ আসে আর সেই সুদ আল্লাহর নামে দান করেন নিজের সওয়াবের আশায়, ওটা আপনি তো সওয়াব পাবেন না, উল্টা পাপী হবেন। অতএব সওয়াবের আশায় দান করা যাবে না। দান করবেন একটা গরিব মানুষ, এতিম মিসকিনদের জন্য উপকার হইল, যেমনিই হোক, বুঝাইতে পারি নাই। এই নজর বা মানত, হ্যাঁ, এটা কিন্তু রাসূলের জামানার আগেও ছিল, জাহেলিয়া যুগে, হ্যাঁ ছিল না? তো নজর মানতকে আল্লাহ নবী কিন্তু মানসুখ করে নাই, হ্যাঁ, এটা মানসুখ করে নাই। তবে মূর্তির নামে না, গায়রুল্লাহর নামে নজর মানত করা শিরিক। তবে কার নামে করতে পারা যাবে? আল্লাহর নামে করা যেতে পারে, তবু না করার উৎসাহিতই আল্লাহ নবী করেছেন। যে নজর মানত কিচ্ছু আনে না, গুড়ার ডিমও আনে না। আপনি মানত করলেন মসজিদে আমি 1000 টাকা দেব, আল্লাহ তুমি আমার রোগ ব্যাধি ভালো করে দিবা, কিচ্ছু হবে না। কিন্তু যেহেতু সে মানত করছে তার পূরণ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানত দিয়ে কিছু হয় না, তবে কৃপণ থেকে কিছু টাকা গরিব পায়। কথা বোঝেন নাই? মানে আমি গোবর ফাঁক করে দিতেছি, তাই না? আরে আমি যদি গোবর ফাঁক না করি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তুই হাদিস গোপন করছিস, সেদিন আমি কি করব বলেন? আমি তো অন্য হুজুরের মতো গোপন করে আপনাদের থেকে সুবিধা আদায় করতে চাই না, তাই না? অতএব আপনি নজর মানত করলে এটা আপনার সারে না কোনো উপকার আসবে না। কারণ তকদির লিপিবদ্ধ হয়ে গেছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। যা কিছু হবার তা হবেই। তবে দানের মাধ্যমে তকদিরের ফয়সালা খারাপ থাকলেও ভালো হতে পারে, কিন্তু সেই দানটা হবে আল্লাহর জন্য নির্ভেজাল, মানত নয়। মানত দ্বারা কিচ্ছু হয় না, কিন্তু হয় সেটা হয় হচ্ছে কৃপণ থেকে কিছু টাকা বের হয়। অতএব এটা সমস্যা নাই। কেউ যদি মানত করে আর সেটা যদি আল্লাহর সীমালঙ্ঘন কাজে না করে, যেমন বলে আমি অমুক পীরের মাজারে বকরি দেবো, তাহলে শিরিক হবে। কথা বুঝছেন তো? এই ধরনের মানত করা যাবে না। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহর ঘর মসজিদে আমি 1500 টাকা দান করব, আল্লাহ তুমি আমার রোগ ব্যাধি ভালো করে দিও, আমিও যখন বুঝি নাই আমিও করছি, মানত করা যাবে, কিন্তু মানত করে কোনো উপকার হবে না। কিন্তু মানুষের মন যে আল্লাহ আমার বাচ্চার যদি রোগ ভালো হয়ে যায় তো তাহলে মুন্সি খাওয়ামো, কয়ে ফেলছেন না একবার, দিতেই হবে ভাই, ওটা ফরজ হয়ে গেছে। তখন একবার মুখ দিয়ে বের করে ফেলছেন যে আমার ছেলেটা যদি সুস্থ হয় তো আমি কিছু ফকির মিসকিন খাওয়াই দিব, ব্যাস বলছেন, ওটা করতেই হবে, নইলে পাপী হবেন। কথা বলছেন? এই জন্য বলতেছি যে শোনেন, কোনো ব্যাংকই সুদমুক্ত নয়। আপনি যদি ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন, রাখতে পারবেন, বর্তমান স্কলাররা বলেছেন রাখতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনি সে ইন্টারেস্ট খেতে পারবেন না। আবার অনেকে বলছেন যে ব্যাংক থেকে ইন্টারেস্ট কাটা বন্ধ করে দেন, না, সেটা করবেন কেন? ব্যাংকের সুবিধা দিবেন কেন? ওরা আঙ্গুর ফুলে কলা গাছ কেন হবে? কথা বোঝেন নাই? এটা অনেক আলেমুলামা বলে থাকে, আমি এটার বিপক্ষে। ওরা আঙ্গুল ফুলে কলা গাছ কেন হবে? এই টাকা দরিদ্র মিসকিনের কাজে লাগবে কি লাগবে না? লাগবে। অতএব ওই টাকা আপনি উপকারার্থে ওদেরকে দিতে পারেন, কিন্তু সওয়াবের আশা করা যাবে না। তাহলে কবরে আপনাকে 2 নম্বর প্রশ্ন করা হবে, মান দিনুক, তুমি কোন দিনের উপর ছিলা? তখন আপনি যদি বলেন যে এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে পণ্ডুল করে দিয়ে কোরআনের আইন এখানে বাস্তবায়ন করা সম্ভব না। সারা দেশের লোক মদ খাইতে চায়, আমি এখন মদের লাইসেন্স না দিয়ে তো আর পারি না। তৎকালীন ঐক্যজোট সরকারের ইসলামী তকমা লাগানো একটি দল দিন কায়েমের উদ্দেশ্যে হিকমতের দোহাই পেরে সরকারের শিল্পমন্ত্রী হয়ে সর্বপ্রথম যেটা করেছিল সেটা মদের লাইসেন্স পাশের জন্য সে অনুমোদন দিয়েছিল। আপনারা ভুলে গেলেও আমি বলি নাই, আলহামদুলিল্লাহ মেধা শক্তি আল্লাহ এত কম দেয় নাই, যদিও তখন আমি খুব ছোট, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মনে রাখার তৌফিক দান করেছেন। কি লাভ হইল?
আপনাকে বানানো হলো শিল্পমন্ত্রী, আপনি মন্ত্রী হয়ে কি করলেন? পাশ করলেন। কারণ আপনি যদি সেদিনকে ভ্যাটো প্রদান করেন তাহলে আপনার ক্ষমতা আর থাকে না, ক্ষমতার লোভে অন্ধ হয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন। তো ওই রকম ইসলামী দল আমার দরকার আছে? দরকার আছে? আরে আমি যেতে পারি নাই, আমি করতে পারি নাই, আমি মাজুর আল্লাহ, পারি নাই, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে পারি নাই আল্লাহ, চেষ্টা করেছিলাম, আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। যদিও আজকে আপনার এই যে টুপি পরে বুজুর্গগিরি করতেছেন, এই টুপিটাও যে স্পিনিং মিল থেকে তৈরি হয়েছে, সেই স্পিনিং মিল কোটি কোটি টাকা ঋণ নিয়ে সুদের টাকা লগ্নি করে সুদের টাকার উপর লাভ করে এরপর এই টুপির সুতা স্পিনিং থেকে এসেছে, আর আমি সেটা মাথায় দিয়ে বুজুর্গগিরি করতেছি। অর্থাৎ সুদ না খেলেও কিয়ামতের আগে সুদের কিছু উসুল আপনার শরীরে চলবেই, না খেলেও ইচ্ছা করলে না উপায় নাই, আপনি খাবেনই, খাইতে বাধ্য। কিন্তু সেটা তো আপনি নিজে ইচ্ছা করে খান নাই। কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ, আমি আসলে এটা আমি নিজের পক্ষ থেকে করি নাই, বিপদে পড়ে করছিলাম বা ওই সমাজে ছিলাম, না করে উপায় ছিল না, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি ক্ষমতার স্বাদ পেলেন, সেখানে গিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে রদ করে মানুষের তৈরিকৃত বিধান আইন সেখানে পাশ করার পরে কোন মুখে আপনাকে আল্লাহ ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, বলো মান দিন, তোমার দিন কি, সেদিন আপনি দ্বীনুল ইসলাম কি করে বলবেন? হবে না তো, আসবে না মুখ দিয়ে, যতই আপনি মুখস্থ করে যান। যদি আপনার প্র্যাকটিক্যাল জীবনে দ্বীনুল ইসলাম, আমার দিন ইসলাম, এটা প্রতিষ্ঠিত 3.5 হাত বডির মধ্যে প্রতিষ্ঠিত করে না যান, হবে না, কবরের মধ্যে শুয়ে এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। 3 নাম্বার, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সারা জীবন আব্রাহাম লিঙ্কনকে আদর্শ মেনেছেন, জিয়াউর রহমানের আদর্শ মেনেছেন, বঙ্গবন্ধুকে আদর্শ মেনেছেন, হ্যাঁ, বড় বড় সব নেতা নেত্রীদের আদর্শ মেনেছেন, তাদেরকে নেতা মেনেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মসজিদে আসলে তার নাম উচ্চারিত হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর ভুলে গেছেন। আপনার পরিবারে মুহাম্মদের বিধান উপেক্ষিত, আপনার সমাজে মুহাম্মদের বিধান উপেক্ষিত, সংসদ ভবনে মুহাম্মদের বিধান উপেক্ষিত। যেই লোকটাকে আপনি সারা জীবন উপেক্ষা করেছেন, সেদিন তাকে দেখে আপনি কি করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার মুখ দিয়ে হাজার চেষ্টা করলেও আসবে না। আই উইল বি ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি দিলাম, আসবে না। যেহেতু আপনি মুহাম্মদের আদর্শ ফলো করেন নাই, মুহাম্মদের দ্বীনকে মানেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ তো ফলো করা দূরের কথা, এই লোকটার জীবনী পড়ে দেখেন নাই। একজন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আসিফ আকবর না কি নাম, এই লোকটা ইদানিং রাসূলের জীবনী পড়তেছে। মানে যায় যায় অবস্থা কবে জানি, মানে ডেথ অফ অ্যাঞ্জেল চলে আসে, মৃত্যুর দুয়ারে এসে হঠাৎ তার মনে পড়লো নবী মুহাম্মদ নামে একটা নবী ছিল, তার জীবনটা পড়ে দেখি, সবার তাইতে পড়লাম। পড়ার পরে সে বলতেছে আল্লাহু আকবার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে এত চমৎকার, এর ভিতরে যে সব কিছু রয়েছে আমি এতদিন জানি নাই। আমি কত মানুষের জীবনী পড়েছি, নবী মুহাম্মদের জীবনী পড়ি নাই। আরে তুমি শেষ জীবনে এসে এখন তুমি এইটা পড়তেছো, ঠিক আছে, আল্লাহ আপনার তওবা, তার তওবা কবুল করুক। তার যে ভিতরে আল্লাহ তাআলা যেই ইচ্ছা শক্তি জাগিয়ে দিয়েছে, সেই ইচ্ছা শক্তি আরও বাড়িয়ে দিক। কিন্তু আমরা কি করতেছি, আজকে যদি একটা লোককে ধরি যে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পূর্ণাঙ্গ কে কে পড়েছেন, 2-3টা লোক ছাড়া কাউকে পাবো না, 2-3টা লোক ছাড়া কাউকে পাবো না, পাবো? আরে আশ্চর্য কথা, মৌলভী সাহেব মাহফিলে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা ইউসুফ নবীর কিচ্ছা কয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সুলাইমান নবীর কিচ্ছা কয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাউদ নবীর কিচ্ছা কয়, ঘন্টার পর দাঁড়িয়ে আদম নবীর কিচ্ছা কয়, নূহ নবীর কিচ্ছা কয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেন এত উপেক্ষিত জানতে চাই, কেন উপেক্ষিত, তার জীবনী কেন আলোচনা করা হয় না? কি ব্যাপার, সমস্যাটা কোথায়? সমস্যা আছে কারণ আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, তিনি একজন মুজাহিদ ছিলেন। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, তিনি বিশ্ব মানবতার সর্বকালের সর্ব আদর্শ ছিলেন।
যেই আদর্শ ব্যতীতে কোন জাতি মুক্তি পেতে পারে না, কোন জাতি না, সে জাতি হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে মাজুসি, যেই জাতি হোক না কেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ফলো না করলে কোন জাতি মুক্তি পাবে না, পেতে পারে না। যদি বলি খোলাফায়ে রাশিদিনের জীবনী কে পড়ছেন? নবী মুহাম্মদের আদর্শ, নবী মুহাম্মদের জীবনী পড়েন নাই, তো খোলাফায়ে রাশিদিনের জীবনী আপনি কখন পড়বেন? 1,24,000 সাহাবী আল্লাহর নবী তার জীবদ্দশায় রেখে গিয়েছিলেন। কয়জন সাহাবীর জীবনী আপনি পড়েছেন? পড়েন নাই। সারা জীবন আপনি পড়েছেন A+B² AQ+BQ, এইটা পড়তে পড়তে সায়েন্টিফিকে মুখস্থ করতে করতে আপনার জীবন শেষ হয়ে গেছে। আপনি কখন সাহাবীর জীবনী পড়বেন, কখন রাসূলের জীবনী পড়বেন, কখন নবীদের জীবনী পড়বেন? আর হুজুরেরা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন যখন আলোচনা করবেন, সংগ্রামী জীবন, তখন আর ওই হুজুর মার্কেট পাবে না। হুজুর যতই চিল্লা পাল্লা করুক, ও হুজুর ভালো করে জানে সরকারকে সন্তুষ্ট রাখতে না পারলে আমার এই ওয়াজ বন্ধ হয়ে যাবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত জীবনী কোনো হুজুর তুলে ধরে না। হ্যাঁ ধরে, কোনগুলা? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অত্যাচারিত হয়েছিল, খাব্বাব বিন আরত অত্যাচারিত হয়েছিল, এই সমস্ত কিছু বলে নবী কতদিন পেটের মধ্যে পাথর বেঁধে রাখছিল, খুব সুন্দর করে আলোচনা করে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা পকেটে ভরে নিয়ে হুজুর ভরিভস করে হেলিকপ্টারে উঠে এইবার উড়াল শুরু করে দিল। যে নবীর জীবনী বর্ণনা করতে গিয়ে বলল আল্লাহর নবী 2 মাস উপোস থেকেছেন, কোনো খাবার পান নাই, শুধুমাত্র খেজুরের পানি ছাড়া, সেই লোকটা পরি ভোজন করে টাকা 40-50 হাজার পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এবার হেলিকপ্টার দিয়ে চলে যায়। ও কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। আমাদের মধ্যে একজন ভাইরাল বক্তার জন্ম হয়েছে, ও যা কয় খালি ভাইরাল হয়ে যায় আমাদের ভিতরে। যদি উনি আমাদের ভিতরে ছিল না, এখন সালাফি নাম ধারণ করে সালাফিদেরই বদনাম শুরু করছে, সালাফি নাম ধরে সালাফির বদনাম শুরু করছে। মাঝে মাঝে কয় হাফেজরা জাহান্নামে যাবে, মাঝে মাঝে উদ্ভট কিছু কথাবার্তা ফেসবুকে দেয়, দেওয়ার পরে ওয়াজটা করার পরে এবার আবার একটি জাতির কাছে এসে ক্ষমা চায়, আই ভুল করছি, আমারে ক্ষমা করিয়ে দেন। আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আবার যখন পাবলিক জিজ্ঞাসা করে, এই আপনি হুজুর কেম্বা হুজুর রে, এ দেখি বারবার খালি ভুল করেন আর ক্ষমা চান, আমি কি ক্ষমা এমনি চাইছি? এই বড় বড় হুজুরগুলো আমার পিছনে লাগছে, আমি ছোট মানুষ, এখন আমি ওদেরকে একটু মুখটা চুপ রাখার জন্য আমি ক্ষমা চাই, আমি যা কইছি সেটা ঠিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই তো মুনাফিক হয়ে গেছিস, পাক্কা মুনাফিক। এক মুখে দুই কথা, তুই মুনাফিক। তোর মতো মুনাফিক বক্তা সালাফিদের দরকার নাই, দরকার নাই। এই মুনাফিককে বয়কট করুন, বয়কট করা উচিত। ডক্টর মুসলিউদ্দিন স্যার এর ব্যাপারে সর্বপ্রথমই বলে দিয়েছেন যে ওর সমস্যা, ওর বক্তব্য, ওকে আহলে হাদিস পরিবারে আপনারা প্রমোট করিয়েন না। এই কথাটা এখন আমরা হারে হারে বুঝতে পারতেছি। খালি পবিত্র কোরআন আর হাদিস কয়ে বলে দিল আর আপনি তার ফিদা হয়ে গেলেন। দেখতে হবে যে সে প্রকৃত সলফে সালেহিনের দিনে আছে নাকি সে বিচ্যুত হয়ে গেছে, দেখা দরকার আছে। মাথার মুকুট তাজ বানায় নিয়েন না। যার এক মুখে দুই কথা সে মুনাফিক, সে হাতেম বিন পারভেজ যদি হয় সে মুনাফিক, এক মুখে তার দুই কথা হইলে। অতএব হাতেম বিন পারভেজ মুনাফিকি আচরণ করলে তাকেও এই ময়দান থেকে দূরে সরে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? সে যেই হোক না কেন। এবার আসেন, মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞাসা করা হবে তোমার নবী, এই যে যাকে পাঠানো হয়েছিল সে লোকটাকে? মুমিন বান্দা হলে বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হলো? 3টা। আমরা অনেকে 8টি জানি না। 4 নাম্বার প্রশ্ন করবেন, তুমি যে বললা তোমার রব আল্লাহ, তুমি যে বললা
তোমার দিন ইসলাম, তুমি যে বললা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলো ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে? এটা প্রশ্ন নয়? ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে? সে বলবে, মুমিন বান্দা হলে বলবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর এই কোরআন পড়েছিলাম। অসাদ্দাক্তা, তাকে সত্য বলে মেনেছিলাম। ও আমানতু বিহি, তার উপর ঈমান এনেছিলাম। একটা প্রশ্নের কয়টা উত্তর? তিনটা। কয়টা উত্তর? করাতা কিতাব আল্লাহ, কি বলেছিলাম? কথা বলেন, কি বলেছিলাম? আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম। 2 নাম্বার, আমানতু বিহি, তার উপর কি করেছিলাম? ঈমান এনেছিলাম। 3 নাম্বার, অসাদ্দাক্তা, তা সত্য বলে মেনেছিলাম। এই কথাটা কয়জন মানেন? কয়জন মানেন? 2-1 ছাড়া আর পাওয়া যাবে না, তাই না? আসলে আমরা কোরআন পড়িও নাই, ঈমান আনা তো পরের কথা। পড়লেও অর্থ পড়ি নাই। অর্থ না পড়লে ওটার মধ্যে কি কইছে আল্লাহ এটা বুঝবো কিছু? হ্যাঁ, সেই 1971 সালের আগের ঘটনা বলতেছি। আমার নানা রেডিওর মেকার ছিল। তখন কিন্তু রেডিওর দাম ছিল অনেক। 5 বিঘা জমি বেশি একটা জাপানি রেডিও কিনা লাগতো। তো সে রেডিওর ভিতরে ইংলিশ খবর পড়তেছে। তো আমার নানা আমার নানির সাথে আর কি চলে। আমার নানি খুব মূর্খ, কিচ্ছু জানে না। কিরে কমলা, বলতো কি খবর করছে রে? কি খবর বলে? কয় কি আর খবর বলে? কয় আদা রসুন পেঁয়াজের দাম বেড়ে গেছে, এটা কয়। বুঝছেন তো? আসল কথা যে ও যে ইংলিশ শুনতেছে, কিছু বোঝে না, তো কি করে বুঝবে যে আসলে কি কয়? তো কোরআন আমরা যারা পড়তেছি, যদিও ভাঙা ভাঙা শিখছি, কিন্তু দেখা গেল কোরআন আমরা অর্থ জানি না, চেষ্টাও করি না। এই কোরআনের অক্ষর শিখবো, এটা শিখতে গিয়েও কত যে আমাদের সমস্যা। কোরআন পড়তে গিয়ে কোরআনের শিক্ষককে সবচেয়ে কম বেতন দেওয়া হয়, আর বলা হয় কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া হারাম। যেই মুফতিগুলা বড় বড় ওয়াজ মাহফিল করে বেলায়, ওরা চিন্তা করে যে ওই মোল্লারা যদি সব কোরআন শিখায় বেলায়, তাহলে তো আমাকে ওয়াজ আর চলবে না। এ ফতো মেরে দিল। কি মেরে দিল? কোরআন শিক্ষা করে টাকা নেওয়া হারাম। আরে আল্লাহর নবী বলছেন সবচাইতে উত্তম রুজি রোজগার হলো ওইটা যেটা কোরআন পড়ানোর মাধ্যমে হয়। সুবহানাল্লাহ। বোঝেন নাই? উল্টা শুনলেন মনে হয়। কোনো উল্টা নয়। একজন ব্যক্তি আপনাকে কোরআন পড়লে কমপক্ষে 1000 টাকা হাদিয়া দিবেন কোরআনের সাবজেক্টের জন্য। ইংলিশের জন্য 2000 দিতে পারেন, গণিতের জন্য 2000 3000 দিতে পারেন, কেমিস্ট্রির জন্য 5000 দিতে পারেন, বায়োলজির জন্য 10,000 দিতে পারেন। আরে কোরআন কি অপরাধ করেছে? কোরআনের জন্য 1000 টাকা হাদিয়া আপনার বের হয় না? সময়ই হয় না কোরআন পড়ার, তো হাদিয়া তো অনেক দূরের কথা। অথচ এই কোরআন পড়লেই আপনি কোরআনের জবাবটা দিতে পারবেন। এত সহজ বাপদাদার 14 গোষ্ঠী মুখস্থ করে এলেন যে মান রব্বক বলে দেবো আমার রব আল্লাহ, মান দিনক বলে দেবো আমার ধর্ম ইসলাম, মান নাবিয়ক বলে দেবো আমার নবী মুহাম্মদ। এই তো আপনাকে 3টা প্রশ্ন করে ছেড়ে দিবে। এত সহজ মনে করছেন? এত সহজ? প্রশ্ন করবেন ভালো কথা। জানলে কোথা থেকে? মায়ুদ্রিকা জানলে কোথা থেকে? তখন আপনাকে বলতে হবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম। পড়লে বলতে পারবেন, নাহলে বলতে পারবেন না, হাজার মুখস্থ করলেও। ও আমানতু বিহি, তার উপর ঈমান এনেছিলাম। ও সাদ্দাকতু, তা সত্য বলে মেনেছিলাম। এ গেল কয়টা? 4টা। আর একটা প্রশ্ন আছে, মোট 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন কি? 5 নাম্বার প্রশ্ন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি বললা তোমার রব আল্লাহ, ভালো কথা, তোমার রব আল্লাহ। রাআইতা আল্লাহ, আল্লাহ দেখছো কোনোদিন? আল্লাহ দেখছো কোনোদিন? কি বলবেন? দেখছেন? সে তখন উত্তর দিবে ফায়াকুল মা ইয়ামবাগি লিআহাদিন আইয়ারা আল্লাহ। দুনিয়ার এই 2 চোখ দিয়ে আল্লাহকে দেখা কখনো সম্ভব নয়। লা ইউদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতিফুল খাবীর।
আল্লাহকে কোনো সৃষ্টি দেখতে পারে না, কারণ দেখার মতো চোখ আল্লাহ দুনিয়াতে সেট করে দেন নাই। এই দেখার মতো চোখ আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেট করে দিবেন। এ কথাই আল্লাহ বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দেবেন, এরপরে মানুষগুলা কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে, তার রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্য দেখতে তোমাদের যেমন কষ্ট হয় না, আর জ্যোৎস্না রাতে যখন চাঁদ দেখতে তোমাদের যেমন কষ্ট হয় না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন দেখতে তোমাদের সেইভাবে কোনো কষ্ট হবে না। কিন্তু এত সত্ত্বেও কিছু সংখ্যক লোক আল্লাহকে দেখতে পারবে না কিয়ামতের দিন, দেখতে পাবে না। আল্লাহ বলেন তোহা সূরা 20 নম্বর সূরার 120 121 নম্বর আয়াতে, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা قال كذلك آتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, আমি কিছু সংখ্যক মানুষকে ওমান আরাদা আন যিকরি, আমার এই কোরআন থেকে যারা দূরে সরে গেছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন গ্রন্থ দেখাতে পারবেন না যে গ্রন্থের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ মুখস্থ করে তার স্মৃতিপটে রেখে দিতে পেরেছে, পারে নাই। কোরআন পেরেছে, শুধু পারেই নাই, বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? আছে। একজন লোককে শৈশবকাল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পিএইচডি ডিগ্রি করতে যতটা কষ্ট লাগে, তার চাইতে 3 গুণ কষ্ট লাগে হাফেজ সাহেবকে হাফেজ হইতে কোরআনের। আপনি কখনো মাদ্রাসার হেফজ রুটিন দেখেন নাই? একবার যাবেন, দেখবেন হেফজ রুটিন। রাত 4টার সময় যখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুন্দর বিছানায় ঘুমান, ওই 4টার সময় ছোট ছোট বাচ্চারা, কোরআনের পাখিরা উঠে কোরআন তেলাওয়াত করে, মুখস্থ করে। সালাত আদায় করার পরে 7:30 পর্যন্ত, নাস্তার টাইম পর্যন্ত মুখস্থ করে। এরপর কিছু নাস্তা করে আবার একাডেমিতে 2-1টা ইংলিশ বাংলা শেখার জন্য তারা আবার আসে। এরপরে আবার 11টার দিকে তারা ঘুমায়, আবার জহরের সালাত পরে আবার পড়াশোনা শুরু। আসরের পরে তাদেরকে খেলার জন্য একটু সময় দেওয়া হয়। এরপর মাগরিব থেকে আনলিমিটেড রাত 10টা পর্যন্ত, এর মধ্যে শুধু খাবার বিরতি আছে একবার। পৃথিবীর ইতিহাসে এমন কোন শিক্ষা কারিকুলাম দেখাতে পারবেন, এডুকেশনাল কারিকুলাম দেখাতে পারবেন যে এই কারিকুলাম এত হার্ডলি প্রসেস আছে? নেই। কিন্তু কোরআনের বেলায় আছে। সেই কোরআনকে আমরা দাম দিতে জানলাম না, হাফেজ সাহেবরে আমরা দাম দিতে জানলাম না, কিন্তু পিএইচডি ডিগ্রিধারীর চাইতে তাকে বড় দাম দেওয়া উচিত ছিল। আপনি দুনিয়ায় দাম দেন নাই তো কি হয়েছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার সামনে হাফেজকে সবচাইতে দামি করবেন। শুধু তাই না, হাফেজের পিতাকেও সেদিনকে ঈর্ষণীয় জোড়া পরানো হবে, সবচাইতে বেশি দামি তাকে উপহার পরানো হবে, সবচাইতে দাম তাকে দেওয়া হবে, সমস্ত মানুষের সামনে তাকে দামি করা হবে। আপনি দাম না দিলে কি আসে যায়? জান্নাতে যাওয়ার পরে বলবেন আল্লাহ ইকরা ওয়ারতাকি ওয়া তুরাতিলা কামা তারতিলা। দুনিয়া পড়তে থাকো হাফেজ সাহেব, পড়তে থাকো, ইয়াদ যতক্ষণ পর্যন্ত আছে পড়তে থাকো, আর আমার মানজিলে উঠতে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। যত দূর পর্যন্ত উঠবে তত দূর পর্যন্ত তোমার সেই সীমানা, জান্নাতের সেই মাকাম তোমার জন্য রাখা আছে। বলেন সুবহানাল্লাহ। ব্যাস, হাফেজ সাহেব উঠবে একবারে 6236 তালায়। বাংলাদেশের মতো তালা নাকি? ওই তালার হিসাব নাই। 6236 আয়াত আছে না কোরআনে? এই 6236 তলায় হাফেজ সাহেব উঠে যাবে। এইবার হাফেজ সাহেবের আব্বা আম্মা নানা দাদা দাদি এমনি করে, কিরে হাফেজ সাহেব তুই তো, তোর লেগে কত কষ্ট করলাম, তুই এত উপরে গেছ, কেমনে কথা কই রে? আল্লাহ বলবেন হাফেজের সম্মানে হাফেজের আম্মাকে, হাফেজের আব্বাকে, হাফেজের দাদাকে, হাফেজের স্ত্রীকে, হাফেজের জুররিয়াতকে, হাফেজের বংশধরকে সবাই আমি সেদিন সেই হাফেজের সেই উচ্চ মর্যাদার সাথে মিলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনি দুনিয়ায় সম্মান দিলেন না তো কি হলো? একটা আবারও তো চিন্তা করে দেখেন না, কোরআন পড়ার জন্য একটা 1000 টাকা খরচ করি, হুজুরকে একটু বাড়িতে নিয়ে এসে নিলে তার কাছে মসজিদে গিয়ে সালাত আদায় আনতে একটা ঘন্টা আমি প্রতিদিন দিব আমি কোরআন শিক্ষার জন্য। এটা আমরা পারছি না কেন? ব্যর্থ হয়ে যাচ্ছি। এখন যদি বলি মুরব্বীদের মধ্যে কয়জন কোরআন পড়তে পারেন, আমার মনে হয় না যে 100 জনের মধ্যে 90 জনই পারে না। আবার এই 90 জনের মধ্যে এই 10 জন যে পারে তার মধ্যে 5 জন সই শুদ্ধ করে পড়তে পারে না। এরকম অবস্থা না? আমার আব্বার বয়স এখন 78+ চলে, তো উনারা তো শিখেছিল আলিফ বে তে সে জিম হে কে দাল জেল রে জে, এরকম শিখছিল না। 1000 চেষ্টা করলেও শুদ্ধ হয় না, কিন্তু তারপরেও আমার আব্বার চেষ্টা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত সে এই মাখরাজ তেলাওয়াত করতেছে, শিখতেছে, এখনও হুজুরের কাছে যায় শেখে, বাড়িতে শেখে, কানে মোবাইল লাগায় রাখে, মাখরাজগুলো শিখে। আলহামদুলিল্লাহ, এই বয়সে তার তেলাওয়াত শুদ্ধ। ওই বক্তার চাইতে আমার আব্বার সম্মান অনেক বেশি মনে করি আমি, কারণ বক্তাকে বলার পরেও তেলাওয়াত ঠিক করে না। বক্তাকে বলার পরে বলে যে আমার মুখ কি এমবে, আমি করবোটা কি? কত মনে বলছেন নাই? হ্যাঁ, সিরাজগঞ্জের ভাষা কইলাম। সিরাজগঞ্জে মায়ের কাছে পুতুরে গেছে, তো পুতুরে তো এবার মা ওই পিঠা খাইতে দিছে, বাবা পিঠা খাও। তো পিঠা খাচ্ছে, কিন্তু দেখা গেছে কি যে মনটা খারাপ, এমনি করে রয়েছে, মুখটা বাঁকা করে রয়েছে। তো মা ওই কয় কি গো পুতুরিয়া, তোমার মন খারাপ কে, কি হয়েছে গো? কয় আর কয়েন না মা, ওই আমার মুখই এমবে, আমার মুখ কি এমবে, আমার মুখে এমবা বেকায়। আপনি যেটা মনে করতেছেন আসলে সেটা না। তো বর্তমান পরিস্থিতি হয়েছে, কিছু লোক আবার ফতোয়া দিতেছে, ফতোয়া প্রস্তাব করতেছে কি যে যদি অশুদ্ধ করে ঠেকে ঠেকে কোরআন পরে ডাবল সব, তাই কইছে তোমারে। আল্লাহর নবীর যুগে একজন বিদয়ীনও তো সে কোরআন শুদ্ধ করে পড়তে পারতো, তো সেই জন্য কইব যে তুমি কোরআনের মাখরাজ জানো না। হ্যাঁ, মদ যেখানে আছে, কলকলা যেখানে আছে, এক আলিফ টানতে হবে। হ্যাঁ, মদ গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না করতে হবে, কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। এইগুলা জায়গায় যদি তুমি না করো তাহলে তো তোমার কোরআন পড়া ভুল হয়ে গেল অর্থ। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এখন যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আগুনের, যিনি সমস্ত জগতের মালিক, কি হয়ে গেল? অর্থ পাল্টা গেল না? আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আর আমি বলতেছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কইছে খাও আর আল্লাহ এক। হঠাৎ করে ভুল হয়ে গেলে সেটা আলাদা কথা, চেষ্টা করতে হবে। হয়তো আপনি পারবেন না জীবনেও, সারা জীবনেও, কিন্তু এই চেষ্টার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? সর্বনাশ, কেমনে সময় চলে গেল আজকে। যাই হোক, বলছিলাম যে এই কিয়ামতের দিন তারা দেখতে পাবে না যাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, যারা আল্লাহ তাআলার কোরআন পড়ে নাই, এই জিকির তারা পড়ে নাই, পড়ার চেষ্টাও করে নাই, কোনো সময় এটা নিয়ে গবেষণা করে নাই, তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন। এটা পরে সারেন, দ্বিতীয় খুতবায় সারেন, এখন সারেন না বাটি। আল্লাহ তাআলা কি করবেন? অন্ধ করে তাদেরকে তুলবেন। ক্বালা লিমা হাশারতানি আমা, বান্দা বলবে আল্লাহ গো, আমি তো দুনিয়ার জীবনে কানা ছিলাম না, তুমি আমাকে কেন কানা করে তুললা? আল্লাহ বলবে না তাতকা আয়াতুনা, আমার এই আয়াত এসেছিল, আমার এই কোরআন এসেছিল, কিন্তু তোমরা সেই কোরআন মানো নাই, সেই কোরআন পড়ো নাই। কাযালিকাল ইয়াওমা তুনসা, যেহেতু তুমি আমাকে বলেছিলা, আমিও তোমাকে সে কারণে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে এই শ্রেণীর লোক কি করবে না? কিয়ামতের দিন আল্লাহ দেখতে পারবে না। আর ওই শ্রেণীর লোক আল্লাহকে দেখতে পারবে না যারা বলতেছে যে আল্লাহ ঘোড়ার ডিম, মানে আল্লাহর কোনো আকারই নাই। আকার নাই মানে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের আকার আছে, তারাও দেখতে পাবে না। কিন্তু যারা আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা রাখেন তিনি তার মতো সৃষ্টি, তার মতো কোনো কিছু নেই, তাহলে সেদিন আল্লাহকে তারা দেখতে পাবে। এবং যারা কোরআন পড়েছে তারা সেদিনকে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কিয়ামতের দিন দেখতে পাবে ইনশাআল্লাহ তাআলা।
কয়েকটা পয়েন্ট রেখে গেলে এটা আমানতে খেয়ানত হয়ে যায়। এই ফেসবুকে দেখলাম যে একটা লোক জামাত ধরতে গিয়ে দেওয়ালের সাথে লাইগ গিয়ে শেষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন সালাতে দাঁড়াবে ইমাম সাহেব, তুমি দেখলে যে দাঁড়াই গেছে ইমাম সাহেব, তুমি সুন্দরভাবে ওযু করো, ধীর স্থির কদমে আসো, ইমামকে যেভাবে পাও সেভাবে অনুসরণ করো, যতটুক পাও পড়ো, যেটা পাবে না সেটা তুমি কি করবে, আদায় করে নিবে। ঠিক আছে, এটা হলো মাসবুকের সালাত, আদায় করে নিবে। এখানে ধীর স্থিরভাবে আসার কথা বলা হয়েছে, অথচ জোরে আসতে গিয়ে আমি দেখেছি অনেক মুসল্লির প্রবলেম হয়েছে কি হয় নাই, অনেক মুসল্লি প্রবলেম হয়েছে কি হয় নাই, অনেকে রগে টানা খাইছে, অনেকে টাইলসে পরে পাও কেটে গেছে। এটা তো হারাম এভাবে আসা, রাসূল নিষেধ করছে। তুমি এরকম দৌড়াই আসো না, ধীর স্থিরভাবে আসো, যেমনে পাও ওইভাবেই তার সাথে দাঁড়ায় যাও, যতটুকু পাও আদায় করো, পাবে না বাদ বাকিটুকু আদায় করে নাও, সমস্যা তো নাই। আর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে। আমিন বলার কারণে ইমাম সাহেব এখান থেকে উঠে একবারে কংফু স্টাইলে মুসল্লি, যেই মুসল্লি কইছে ওই মুসল্লির উপর মারতে গিয়ে আরো 3টা মুসল্লি অসুস্থ, ওটারে মেরে ওর জ্যাকেট ম্যাকেট একবারে সিরে ছুটে ফেলছে আর রক্তাক্ত করে ফেলছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আয়েশা তুমি কি জানো মা হাসাদাতুকুম ইয়াহুদা, ইহুদিরা কেন তোমাদেরকে এত হিংসা করে, মুসলমান কি ইহুদিরা কেন এত হিংসা করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূলই ভালো জানে। তখন তিনি বলতেছেন 2টা কারণে করে। কয়টা কারণে করে? 2টা কারণে করে। এক নম্বর হচ্ছে তাদের সালামের কারণে, মুসলমান পরস্পর সালাম বিনিময় করে, এই কারণে ইহুদিরা তাদেরকে হিংসা করে। আর একটা হচ্ছে আমিন বিল জাহার, আমিন জোরে বলার কারণে ইহুদিরা কি করে, গা জ্বালা পড়া করে, হিংসা করে। তো ইহুদির জ্বালা পড়া করে তোমার জ্বালা পড়া করে কেন, তোমার জ্বলে কেন? তাহলে তুমি ইহুদির গোষ্ঠী ছাড়া তো আর কিছু নয়। বলবেন যে এখানে তো জোরের কথা বলে নাই, আস্তে আমিন বললেও তো পারেন। আরে জোরে না বললে জ্বালা উঠবে কি করে? আপনি যদি বলেন সূরা ফাতিহাতে যে আল্লাহ ইহুদির ধ্বংস করে দাও, ওরা গজবপ্রাপ্ত, আর তুমি খ্রিস্টানদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও কারণ তারা পথভ্রষ্ট, এবার আপনি যদি আমিন হাস্তে করে বলেন, আর পাশে যদি ইহুদি খ্রিস্টানরা থাকে, সৌদি আরবে বা আরব দেশে কি ইহুদি খ্রিস্টান নাই? আছে। ওরা মসজিদ থেকে যখন আমিনের আওয়াজ না পাইলে তখন ওদের গা জ্বালা পোড়া করবে? করবে না, বরং জোরে আমিন শুনলে গা জ্বালা পোড়া করবে। তো ইহুদি খ্রিস্টানের জ্বালা পোড়া করে, তোমার জ্বালা পোড়া করে কেন? তুমি কি ইহুদি খ্রিস্টান নাকি?